আলে মুনা, তুমি? মুনা, এখনো 2 বছর হয়ে সারে নাই আর তুমি আমাকে ছেড়ে দিতে চাচ্ছ? হ্যাঁ যাচ্ছি, আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে আমি তোমার সাথে থাকতে পারছি না। আমি আমার বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম। তুমি কি জানো, ওরা সবাই একটা কথাই বলেছিল, তুই যে ওকে বিয়ে করছিস তুই তোর সাথে সুখে থাকতে পারবি না। কিন্তু আমি তাদের কথা বিশ্বাস করি নাই, তাদের কথার বিরুদ্ধে গিয়ে আমি তোমাকে বিয়ে করেছিলাম। কিন্তু আমার ভালোবাসায় কমতি কোথায় ছিল? কমতি কি ছিল মানে? হ্যাঁ, আরে পুরোটাই তো কমতি। ছোট ছোট বিষয় থেকে শুরু করে কোনো কিছু দরকার হলেই তোমার কাছে বলতে হয়, তোমার কাছে হাত পাততে হয়, এমনকি প্রয়োজনীয় কোনো জিনিস হলেও না তোমার কাছে চাইতে হয়। অথচ আমি যখন বাবা বাড়ি ছিলাম, আমার বাবা বাড়িতে না কোনো কিছু চাওয়া লাগতো না, চাওয়ার আগে সবকিছু পেয়ে যেতাম। আর তোমার কাছে বারবার চেয়েও আমি একটা জিনিস পাই না। আমি না জাস্ট এই লাইফে একদম বোর হয়ে গেছি। মুনা, আমি তোমাকে বলেছিলাম যে আমি খুব একটা বেশি টাকা ইনকাম করি না, আমাদেরকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তুমি আমাকে বলছিলা যে আমরা দুইজন দুজনকে ভালোবাসি, অ্যাডজাস্ট করে নিব। তাহলে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার কারণটা কি? কারণ আমি না বুঝতে পারি নাই যে অ্যাডজাস্ট করতে করতে না আমার জীবনে শখ আহ্লাদ সব কিছু ধুলোয় মিশে যাবে। তাই আমি তখন না বুঝে বলে ফেলেছিলাম যে আমি অ্যাডজাস্ট করে নিব। মুনা দেখো, আমি আরো বেশি পরিশ্রম করবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার জন্য তোমাকে আমার পাশে প্রয়োজন। তুমি তুমি আমাকে এভাবে ছেড়ে চলে যেও না। আলিফ, তুমি আমাকে থাকতে বলছো না, বাট তুমি কি জানো এই বাড়িতে থাকতে না আমার দম বন্ধ হয়ে যায়, আমি থাকতে পারি না এই বাড়িতে আর। তুমি যদি এই বাসা থেকে চলে যাও, আমি এই বাসায় থাকতে পারবো না মুনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমরা কিছুদিনের জন্য আলাদা হয়ে যাই, মানে আলাদা থাকি। আমি আমার বাবার বাসায়, তুমি এই বাসায়। তারপর না একটু ভেবেচিন্তে দেখবো যে কি করা যায়। তুমি ফিরে আসবে তো? হ্যাঁ, ফিরে আসবো। তুমি এইখানে কি করছো? আমি আমি এখানে আমার বোনকে রিসিভ করার জন্য এসেছি, কিন্তু তুমি বলো তুমি এখানে কি করছো আর এত বছর পর? অ্যাকচুয়ালি আমার ট্রান্সফার হয়ে গেছে, এই জন্য এখানে শিফট করছি। বাই দ্য ওয়ে, তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ঠিকই আছি। মুনা,